কী বানাচ্ছি বলো তো? তো দেখো কী কী লাগছে। লাগছে একটা ডিম, 1 বাটি চিনি, 1 বাটি সুজি আর হাফ বাটি হচ্ছে কিনা পাউডার দুধ, আর নিয়েছি একটা ব্লেন্ডার আর একটা স্পুন। তো ফার্স্টেই দেখো ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি এখানে চিনিটাকে দিয়ে গুলিয়ে নেব। আর এখানে কিন্তু তোমরা পাউডার সুগার অ্যাড করতে পারো, তাহলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাবে। যেহেতু এটা আমার জন্য ফার্স্ট টাইম, তাই হচ্ছে কিনা এটা আমি ভুল করেছি। তো তারপরে দেখো এটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ কিন্তু এভাবে গুলিয়ে যেতে হবে। আর যেই মেল্ট হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে পাউডার দুধটা, আর তারপরে কিন্তু সুজিটাকে দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি এটা একটা ডোর আকারে গড়ে নেব। আর যতক্ষণ না এটা দেখো মেল্ট হয়ে গেলেই কিন্তু এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তবেই কিন্তু তোমরা বুঝবে যেটা হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। আর এটা কিন্তু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি সুজিটা অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব। মাঝে আমার অসুবিধা হচ্ছিল, তার কারণে কিন্তু আমি হাতে কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু তবেই বিভিন্ন আকার দিয়েছি। আর গেস করতে পারলে এটা আমি কী বানাচ্ছি? এটা কিন্তু আমি আজকে বানাবো হচ্ছে কিনা সুজির বিস্কুট। তো এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু আরও একবার ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কিন্তু জানিও। তো দেখো বিভিন্ন বিস্কুটের আকারে আমি গড়ে নিয়েছি। এবার তারপরে কিন্তু দেখো আমার হাজব্যান্ড এখানে চলে এসেছে, আর ও কিন্তু বিভিন্ন শেপও দিয়ে দিচ্ছে। ওর নামের অ্যালফাবেট এখানে লিখে নিচ্ছে, ওর নামের অ্যালফাবেট, আমার নামের অ্যালফাবেট। যাই হোক, আর কোথাও খোদাই করতে পারছে না, তো সেই জন্য বিস্কুটেই খোদাই করে নিল। তো বিভিন্ন দেখো শেপ গড়ে নিয়েছে। আর তারপরে কিন্তু আমি তেলটাকে কিন্তু এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি এখানে অলরেডি তেলটা গরম করে নিয়েছি। আর যখন কিন্তু আমি বিস্কুটগুলোকে ছাড়বো তখন কিন্তু লো টু মিডিয়াম আঁচেই রাখবো। আর এগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রাই করবো, একদম কুড়মুড়ে করে ভেজে নেবো। আর ভেজে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ বাইরে রাখবো, যাতে হচ্ছে কিনা হাওয়া লাগে। তারপরে কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে কিন্তু এগুলোকে মুড়ে রাখবো। আর কিছুক্ষণ রাখার পরেই কিন্তু তবেই কিন্তু দেখবে বিস্কুটটা পুরো একদম মুচমুচে হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও। তো দেখো এখানে কিন্তু আমার বিস্কুটগুলো একদম রেডি হয়ে গিয়েছে। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে একবার দেখতেই পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।